সেটার একটা টেকনিক আছে, সেটা আমরা আজকে ডিসকাস করব, কেমন? তো আমাদের যে পর্যন্ত আমরা ওকে স্যার। ডিসকাস করেছিলাম তারপর থেকে এখন আমরা শুরু করছি। ফেজ ডিফারেন্সটা বোঝার জন্য সহজ যে ওয়েটা আর কি আমরা চিন্তা করতে পারি যে এখানে যে হাফ অফ দ্য ওয়েভ আছে, এই যে ক্রেস্ট, হ্যাঁ, আর এখানে হুম, আরেকটা হাফ আছে, তাই না? নিচে ইয়েস স্যার। আরেকটা হাফ আছে। তো এই দুইটা হাফ মিলে একটা কমপ্লিট সাইকেল, তাই না? হুম, আহ, দুইটা হাফ মিলে একটা যে কমপ্লিট সাইকেল হলো, এই কমপ্লিট সাইকেলকে আমরা একটা কমপ্লিট সার্কেলের মতো চিন্তা করতে পারি। ধরো যে হুম, ক্রেস্ট যেটা পেলাম আপার হাফ, এটা একটা হাফ অফ দ্য সার্কেল, আর নিচেরটা হচ্ছে আরেকটা হাফ, তাহলে একটা কমপ্লিট সার্কেল হলো, তাই না? ইয়েস স্যার। সাইকেলকে এখন আমরা সার্কেল হিসেবে চিন্তা করছি। হুম, তো একটা সার্কেলের মধ্যে 360 ডিগ্রি থাকে, তাই না? ইয়েস স্যার। অথবা আমরা যদি এটাকে রেডিয়ানে চিন্তা করি, রেডিয়ানে চিন্তা করলে এটা হয় 2 পাই রেডিয়ান, তাই না? হ্যাঁ, 2 পাই রেডিয়ান হ্যাঁ। তো সাইনের গ্রাফটা। হ্যাঁ, তো আমরা এটাকে রেডিয়ানেও চিন্তা করতে পারি, হুম, অথবা ডিগ্রিতেও চিন্তা করতে পারি। ডিগ্রিতে চিন্তা করলে এটা 360 ডিগ্রি একটা কমপ্লিট সাইকেলে, কমপ্লিট ওয়েভে। অথবা রেডিয়ানে চিন্তা করলে এটা হচ্ছে 2 পাই রেডিয়ান, কেমন? ইয়েস তো স্যার। 1 পাই, শুধু পাই হচ্ছে 180 ডিগ্রি, আর 2 পাই রেডিয়ান হলে সেটা হয় 360 ডিগ্রি। হুম, আমাদের সাথে আবির যোগ দিয়েছে। আবির, ওয়েলকাম, ওয়েলকাম টু আওয়ার ক্লাস। তো আমরা ফেজ থেকে শুরু করছি, কেমন আবির? এখন আবার ফেজ ডিফারেন্স চিন্তা করছি, কেমন? তো এই যে এ আর বি, এখান থেকে এই পর্যন্ত আমরা যদি চিন্তা করি, তাহলে এখানে এটা হচ্ছে কি কোয়ার্টার, তাই না? কোয়ার্টার। এই যে এ থেকে শুরু হলো, সেখান থেকে এই ক্রেস্টটা যেখানে শেষ হচ্ছে, এখানে হচ্ছে কি কোয়ার্টার অফ দ্য ওয়েভ, তাই না? হুম, আর এই কোয়ার্টারের সাথে অ্যাড হলো একটা হাফ, হাফ অফ দ্য ওয়েভ। আবার বি পর্যন্ত গেলে এটা হচ্ছে আরেকটা কোয়ার্টার হচ্ছে, তাই না? হ্যাঁ, তাহলে এই কোয়ার্টার আর এই কোয়ার্টার মিলে হচ্ছে আমরা একটা হাফ ওয়েভ চিন্তা করতে পারি, আর এখানে অ্যানাদার হাফ, তাহলে এটা একটা কমপ্লিট ওয়েভ হচ্ছে, তাই না? ইয়েস স্যার। তো কমপ্লিট ওয়েভ হওয়ার পরে আমরা এখানে যে পয়েন্টটা পাচ্ছি বি, সে যেইভাবে বিহেভ করতেছে, সেটা অনেকটা এর বিহেভের মতো, তাই না? এটা যেমন ছিল তার মতোই। এজন্য আমরা বলছি যে এ আর বি দে আর ইন ফেজ। যখন দুইটা পার্টিকেল ফেজে থাকে, তাদের মধ্যে হয় 0 ডিগ্রি ডিফারেন্স হবে, অথবা তাদের মধ্যে 360 ডিগ্রি ডিফারেন্স হবে, অথবা 360-র মাল্টিপল হবে ডিফারেন্সটা। বুঝতে পারছো? হ্যালো, তোমরা কি বুঝতে পারতেছো? স্যার এটা আবার স্যার। একটু হ্যাঁ আরেক স্যার। আরেকবার বলতেছি আমি, যেমন এ আর বি এর মধ্যে ডিফারেন্সটা কত? 360 ডিগ্রি না? হুম, আর আরেকটা পয়েন্ট যদি আমি চিন্তা করি, এই যে এটা,
এই সি এর পরে আমি যদি আরেকটা পয়েন্ট চিন্তা করি এখানে ডি, ঠিক আছে, এখানে আর কি, এই যে আমার কার্সরটা দেখতে পাচ্ছ, জি স্যার। তো এই 360 যদি এখানে হয় একটা 360 ডিফারেন্স এ থেকে, তাহলে এই এখানে যে আরেকটা পয়েন্ট চিন্তা করি সেটা এ থেকে কত ডিফারেন্স হবে, 360 আরেকটা 360, তাই না? হ্যাঁ হ্যাঁ তাহলে এখানে হচ্ছে 160 ডিগ্রি, এই বিটা এর সাথে হচ্ছে কি 360 ডিগ্রি মাল্টিপল, আর এখানে হচ্ছে 360 ডিগ্রি, তাই না? হুম তাহলে এরকম Yes. যত পয়েন্ট আমরা পাবো সবগুলোই কি দে আর ইন ফেজ, তার মানে এগুলো হচ্ছে কি মাল্টিপল অফ 360 ডিগ্রি অথবা মাল্টিপল অফ 2 পাই রেডিয়ান। এখন কি বুঝতে পারছো? ইয়েস স্যার। হ্যাঁ মানে এন এন 360 ডিগ্রি অথবা এন 2 পাই যেগুলো আমরা পাচ্ছি সবগুলো কি দে আর ইন ফেজ। হুম সবাই কি বুঝতে পারছো? ইয়েস স্যার। হ্যালো, আফিফ বুঝতে পারছো? জি স্যার, বাট আমি এই 2 পাই রেডিয়ান জিনিসটা আমি তো এটা বুঝলাম না স্যার, কারণ আমি অ্যাডম্যাথস নেই তো এই জন্য। আচ্ছা, খুব ভালো কথা বলছো, এটা বুঝি নেই আমরা। যে ইয়েগুলো তুমি যদি ক্যালকুলেটরে দেখো দুইটা মোড আছে, একটা হচ্ছে রেডিয়ান আর একটা হচ্ছে কি ডিগ্রি। ডিগ্রি। তো এটা হচ্ছে কি মানে অ্যাঙ্গেল এক্সপ্রেস করার ওয়ে আর কি, দুই ভাবে এক্সপ্রেস করা যায়, রেডিয়ান দিয়েও এক্সপ্রেস করা যায়, ডিগ্রি দিয়েও এক্সপ্রেস করা যায়, তো দুইটার মাপ একই, হ্যাঁ, একটা এক এক ভাবে যেমন আমরা ইউনিট ব্যবহার করি না, যে ইঞ্চ, সেন্টিমিটার এগুলো আছে না। হ্যালো, এগুলো তো বুঝো তাই না আফিফ? হ্যালো আফিফ, শুনতে পাচ্ছ? আফিফ, তুমি শুনতে পাচ্ছ? হ্যালো লাস্ট 30 সেকেন্ডস কিছু শুনি নাই স্যার, আমার মনে হয়। হ্যাঁ আফিফ, আফিফ না, শুনতে পাচ্ছ? অপশন রাখা হয়েছে, সে যদি জয়েন না করে তাহলে তোর কিছু করার নাই, তোর কোনো দায়িত্ব নাই। হ্যালো অপশন আফিফ, রাখা শুনতে হয়েছে, পাচ্ছ? তারপরে নিজের মতামত কিন্তু, হ্যালো আফিফ, আফিফের মনে হয় নেটওয়ার্কের সমস্যা, বল তুই। ও ডিসকানেক্টেড হয়ে গেল। আহমদ আমি বলতে রাফসান পারবো আমাদের নাকি সাথে লাস্ট যোগ করতে দিয়েছে, বাট অনলাইন ব্যাকগ্রাউন্ড নয়েজ হচ্ছে। আহমদ রাফসান, একটু খেয়াল রাখো এটা, হ্যাঁ। বলছে না। আফিফ তো চলে গেল, আচ্ছা ও আসলে আবার এটা আমরা ইয়ে করে দিব, রিভিউ করে দিব, সমস্যা নেই। তো যেটা আমরা বলছিলাম আহ, সেটা আমার মনে হয় আরমান তুমি বুঝতে পারছো তাই না? হ্যাঁ তারপরে জোহায়ের বুঝতে পারছো, আবির, আবির তুমি বুঝতে পেরেছো? হ্যালো আবির, 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 আবির বুঝতে পারছো? আচ্ছা, ঠিক আছে। এখন এ বি এরা যেমন ফেজে আছে, আহ, এর মতো আরো অনেকগুলা পয়েন্ট, যেমন এরপরে এই পয়েন্টটা, এটা ফেজে আছে, এরকম আরো যদি আমরা ড্র করি অনেকগুলো পয়েন্ট পাবো যাদের মধ্যে আহ, মানে ডিফারেন্সটা 360 ডিগ্রি অর মাল্টিপল অফ 360 ডিগ্রি, সেগুলো হচ্ছে ফেজে আছে। কেমন? দে আর ইন ফেজ। হুম তো এখন আফিফ আসছো তাই না আফিফ?
জি স্যার, এখন শুনতে হ্যাঁ পাচ্ছি। হ্যাঁ আমার নেটওয়ার্ক এখন অনেক খারাপ। হ্যাঁ, সমস্যা নেই। এখন আবার আমি রিপিট করছি, আর তুমি এটা রেকর্ডিংয়েও পাবা, আর যখন ফিজিক্যালি ক্লাস হবে তখনও ইনশাল্লাহ যদি কোনো কিছু ডাউট থাকে আমরা সেটা আবার ধরো যে তোমাকে এক্সপ্লেন করে দিতে পারবো, কোনো সমস্যা নাই। নো ওয়ারিজ। হ্যাঁ, আমি ওইটা আরেকবার তোমাকে বলে দিচ্ছি, সেটা হচ্ছে ডিগ্রি আর রেডিয়ান, এরা হচ্ছে কি অ্যাঙ্গেল মেজারের দুইটা ইউনিট, অথবা টু ওয়েজ টু মেজার দ্য অ্যাঙ্গেলস। আমরা যেমন লেন্থ মেজার করি, যেমন ইঞ্চেও মেজার করতে পারি, আবার আমরা সেন্টিমিটারও মেজার করতে পারি, তাই না আফিফ? জি স্যার। তো এরকমই আর কি দুইটা ইউনিট আছে, একটা হচ্ছে রেডিয়ান আর একটা হচ্ছে কি ডিগ্রি। তুমি যদি ক্যালকুলেটরে দেখো, ক্যালকুলেটরে পাবা এই ডিগ্রি আর হচ্ছে রেডিয়ান, দুইটা মোড আছে, ওটা তাই মোড না? চেঞ্জ করে হ্যাঁ মানে সাইন কস এর জন্য বুঝতে ব্যবহার পারছি করা স্যার। যাবে। হ্যাঁ হ্যাঁ, এখন বুঝতে পারছো আফিফ? হ্যাঁ হ্যাঁ, এটা বুঝতে পারছি স্যার, আচ্ছা, ডিগ্রি অ্যান্ড রেডি। ওকে ওকে। সো এখন এটার ইকুইভ্যালেন্ট যেটা বললাম আমরা, 360 ডিগ্রি হচ্ছে 2 পাই রেডিয়ান। কেমন? তার মানে আমরা এইটুক, এই যে আপার হাফ যদি চিন্তা করি, এটা হচ্ছে পাই, আর আপার হাফ আর লোয়ার হাফ মিলে হচ্ছে 2 পাই, আর আপার হাফে হচ্ছে 180 ডিগ্রি, লোয়ার হাফে হচ্ছে অ্যানাদার 180 ডিগ্রি, সো অল টুগেদার ইট ইজ 360 ডিগ্রি। বুঝতে জি পেরেছো? স্যার। তো এখন আমরা যেটা বলছিলাম যে এ বি, এরপরে যদি আমরা এখানে চিন্তা করি, এখানে আরেকটা পয়েন্ট ডি, ঢাকা। সো এই সবগুলা দে অল আর ইন ফেজ। কেন? তাদের মধ্যে ডিফারেন্স হচ্ছে 360 ডিগ্রির মাল্টিপল। কেমন? যেমন এখানে বুঝতে হচ্ছে পারছি। ওয়ান 360 ডিগ্রি, এখানে হচ্ছে 2 360 ডিগ্রি, এরপরে 360 ডিগ্রি, সবগুলো কি 360-র মাল্টিপল, যেগুলো সেগুলো হচ্ছে কি সব ইন ফেজ। দে অল আর ইন ফেজ। যদি কখনো এরকম না পাওয়া যায়, একটু ডিফারেন্স পাওয়া যায়, তখন সেগুলোকে আমরা বলি দে হ্যাভ ফেজ ডিফারেন্স। যেমন এক্স আর এ, এরা ফেজে নাই, দে আর হ্যাভিং সাম ডিফারেন্স ইন ফেজ। আবার যদি চিন্তা করি এ আর ওয়াই, এদের মধ্যে ফেজ ডিফারেন্স আছে, হ্যাঁ, দে হ্যাভ ফেজ ডিফারেন্স। সো এই ফেজ ডিফারেন্সটা আমরা ক্যালকুলেট করতে পারি এইভাবে, যেমন বি, হ্যাঁ, বি আর হচ্ছে সি, এই দুইটা পয়েন্ট যদি আমরা চিন্তা করি, দুইটা পার্টিকেল এখানে কাজ করছে। সো এখানে পাচ্ছি আমরা ফ্রম বি টু টিল হিয়ার, এটা হচ্ছে কোয়ার্টার, আর এখান থেকে আবার এই সি পর্যন্ত হচ্ছে অ্যানাদার কোয়ার্টার। সো বি আর সি, এই দুইটার মধ্যে যে ফেজ ডিফারেন্স, সেটা কত? সেটা হচ্ছে 180 ডিগ্রি। কত কত ডিগ্রি বলো তো? 180 ডিগ্রি। 180. 180 ডিগ্রি ফেজ ডিফারেন্স আছে, অথবা আমরা বলতে পারি পাই রেডিয়ান ফেজ ডিফারেন্স আছে, তাই না? তো যখন 180 ডিগ্রি আমরা পাচ্ছি, তখন আমরা এটাও পাচ্ছি যে এই পার্টিকেলটা যেই ডাইরেকশনে কাজ করছে, এই সিতে যে পার্টিকেলটা, সেটা এক্স্যাক্টলি ওইভাবেই কাজ করছে, বাট ইন অপোজিট ডাইরেকশন, তাই না? হুম। সো এই দুইটা পয়েন্টকে আমরা বলছি দে আর আউট অফ ফেজ। কি বলছি আমরা? Out of phase. আউট অফ ফেজ বলছি, অথবা দে হ্যাভ ফেজ ডিফারেন্স অফ 180 ডিগ্রি অর পাই রেডিয়ান। ঠিক আছে? Yes, sir. ওকে, সো আমরা এই জিনিসটাই এখন একটু লিখবো আর কি, তোমরাও একটু লিখো, খুব সুন্দরভাবে লেখার চেষ্টা করো। ফেজ ডিফারেন্স, হ্যাঁ,
2 pi radian.
দেখতে পাচ্ছ তোমরা? লেখা দেখতে পাচ্ছ? Yes, sir. Yes, sir. হুম, ঠিক আছে। তো এটা একটু কষ্ট করে পাঠিয়ে দাও, হ্যাঁ আরমান। Yes, sir. So পাঠাই দিছি। আচ্ছা, তাহলে এটা আমরা র্যাপ করে দিই আর এটা শেয়ারিংটা অফ করে দিই। নিউ শেয়ার দিয়ে দিই। এর আগে আমরা যেটা শিখেছি ওয়েভলেন্থ, ওয়েভলেন্থের আমরা ডেফিনেশন দিয়েছিলাম। কয়টার ডেফিনেশন পেয়েছো বলো তো? ওয়েভলেন্থ And distance between two successive crests or troughs. হুম, আর ক্রেস্ট ট্রফ ছাড়া আর কোনোভাবে ছিল? স্যার আমরা হলো কিছু কিছু স্যার ওয়েব ট্রান্সলেট ডিসকাস করেছিলাম এমনি, ওভাবে লেখা হয় না এমনি। হুম,
লেখা হলে মানে স্যার বলতে পারেন লেবেলিং হ্যাঁ লেবেলিং করা বলেন স্যার ছিল, বলেন। তাই না? হ্যাঁ 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 ক্রেস্ট লেবেলিং টু করে ডিসকাস ক্রেস্ট করা ছিল, হয়েছিল। ট্রপ টু ট্রপ ছিল, হুম আর হচ্ছে স্টার্টিং এন্ড এন্ডিং অফ দ্য ওয়েভ, কমপ্লিট ওয়েভ, তাই না? দ্য হুম হরিজন্টাল লেন্থ কাভার্ড, সেটাও কিন্তু ওয়েভ লেন্থ, তাই হুম না? হুম তো ওয়েভ লেন্থ আমরা ইন টার্মস অফ ফেজ আমরা কিন্তু বলতে পারি, তাই না? এখন একটু ইন আগে যে টার্মস অফ আমরা স্পেস হ্যাঁ হ্যাঁ বলা যায়। এটা বলতে পারি আমরা, হ্যাঁ যেহেতু আমরা একটু এখন এএস এ পড়াশোনাটা ফেজটা শিখে গেলাম, সো আমরা ওয়েভলেন্থটাকে কি ফেজ দিয়ে ইন টার্মস অফ ফেজ আমরা ডিফাইন করতে পারি। ইয়েস স্যার। তো আমরা আহ, যে জিনিসটা একটু আগে ডিসকাস করলাম সেটা একটু লিখে দেই। ওয়ান সাইকেল ইন দ্য ওয়েভ টু পাই রেডিয়ান্স, টু পাই রেডিয়ান্স or 360 degree. The wavelength is the minimum distance between particles আমরা যেটা বলছিলাম যে crest to crest, trough to trough, or starting of the wave to the end of the wave, the horizontal distance is called wavelength. তো এই সবগুলো ডেফিনেশন, যে তিনটা ডেফিনেশন আমরা এখানে, ক্রেস্ট টু ক্রেস্ট একটা, ট্রফ টু ট্রফ আরেকটা, আর হচ্ছে স্টার্টিং অফ দ্য ওয়েভ টু দ্য এন্ড অফ দ্য, সবগুলোকে যদি আমরা
ইন টার্মস অফ ফেজে নিয়ে যাই তাহলে কিন্তু একটা কমন ডেফিনেশন আমরা এখানে পাই, তাই না? The wavelength is the minimum distance between particles which are vibrating in phase with each other. যেখানে ক্রেস্ট থেকে আরেকটা ক্রেস্ট পর্যন্ত দে আর ইন ফেজ, তাই না? ট্রফ থেকে ট্রফ সেটাও কিন্তু আমরা বলতে পারি দে আর ইন ফেজ, তাই না? হ্যালো, শুনতে পাচ্ছ? Yes, sir. জি স্যার। হ্যাঁ, আর স্টার্টিং অফ দ্য ওয়েভ টু দ্য এন্ড অফ দ্য ওয়েভ সেটাও কিন্তু দে আর ইন ফেজ। আমরা সবগুলোই যেমন আমরা এ আর হচ্ছে বি পেয়েছিলাম, দে আর ফ্রম ক্রেস্ট টু ক্রেস্ট টু সাকসেসিভ ক্রেস্ট দে আর ইন ফেজ। আমরা যদি চিন্তা করি একটা ট্রফ থেকে আরেকটা ট্রফ, দে আর অলসো ইন ফেজ। হুম। তাহলে এটা একটা কমন ডেফিনেশন আমরা পেলাম যেটা দিয়ে সবগুলোকেই এক্সপ্রেস করতে পারি আমরা। এরপর আমরা যেটা ওয়েভ ফ্রন্টের যে ডেফিনেশনটা আমরা পেয়েছিলাম ওটা কি বলতে পারবা? Wavefront. হুম। So the imaginary line connecting points of waves where the particles displacement is same in the same direction at the same time. তো এটাও কিন্তু আমরা ইন টার্মস অফ ফেজে এক্সপ্রেস করতে পারি, কেমন? সেটা Yes, sir. ইন টার্মস অফ ফেজ কি হবে? ওয়েভ ফ্রন্ট ফর টু ডাইমেনশনাল waves the term wavefront is used to join points that are in phase. তাহলে এই ওয়েভ ফ্রন্টটাকে কি আমরা ইন টার্মস অফ ফেজ আমরা এক্সপ্লেন করে দিলাম, তাই না? এখন ধরো যে এই জিনিসগুলো একটু পাঠিয়ে দাও। হ্যালো, Yes, sir, পাঠাচ্ছি। এই জিনিসগুলো পাঠিয়ে দাও, তিনটা জিনিস। তারপর আমি আর একটা দিব যে ফেজ, ইন ফেজ, আউট অফ ফেজ, আর হচ্ছে এন্টি ফেজ। দুইটা দুইটা করে ওয়েভ ড্র করে সেগুলাকে আমরা কম্পেয়ার করব কারা ফেজে আছে। এতক্ষণ তো একটা ফেজের ডিফারেন্ট পার্টিকেলস নিয়ে একটা ওয়েভের ডিফারেন্ট পয়েন্টস এর অথবা ডিফারেন্ট পার্টিকেলস এর পজিশন নিয়ে আমরা ফেজ ডিফারেন্স চিন্তা করছি। এখন আমরা পাশাপাশি দুইটা ওয়েভ ড্র করে সেটা বোঝার চেষ্টা করব, কেমন? যে তারা কিভাবে Yes, sir. দে আর ইন ফেজ, আর কিভাবে তারা আউট অফ ফেজ, আর কিভাবে তারা এন্টি ফেজ হয় সেটা আমরা হুম। বোঝার চেষ্টা করব। ওকে, তাহলে আমাদের ফেজটা শেষ হয়ে যাবে, এরপরে আমরা নতুন ইয়েতে চলে আসবো আর কি, কেমন? তো তোমরা আবার জয়েন করো, 9:45 এ আসো, কেমন? ওকে, আল্লাহ হাফিজ। Yes, হ্যাঁ। sir. আল্লাহ হাফেজ, sir.